ধর্মপ্রাণ মুসলিমদের কাছে বকরি ঈদ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। বকরি ঈদকে কোরবানির ঈদও বলা হয়। এই ঈদ উপলক্ষে মুসলিমরা সকাল থেকেই অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত হয়ে থাকেন। বকরি ঈদের শুভ লগ্নে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শুভেচ্ছা বার্তা পাঠানোর মাধ্যমে মুসলিমরা পালন করেন এই দিনটি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আজ সকাল 7টার সময় বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। বক্সনগর এলাকার সবচেয়ে বড় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় বক্সনগর দক্ষিণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। তার পাশাপাশি পুটিয়া, রহিমপুর, বক্সনগর, কলসিমুড়া, কলমচৌড়া, বাঁকবের সহ বিভিন্ন স্থানে মুসলিম ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদার সহিত ঈদুল আজহার নামাজ আদায় করেন। মুসলিম ধর্মাবলম্বীদের দুটো ঈদ হয়ে থাকে, একটি ঈদ হচ্ছে রমজানের ঈদ, অন্যটি হচ্ছে ঈদুল আজহার অর্থাৎ বড়ক্কি ঈদ। এই ঈদুল আজহা অর্থাৎ বড়ক্কি ঈদে সকল অংশের মানুষের শান্তি, সম্প্রীতি এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। ধন সম্পদের মোহ ও মনের পাশবিকতা দূরীকরণের মহান শিক্ষা নিয়ে প্রতি বছর আসে পবিত্র কুরবানি ঈদ। ইসলাম ধর্মে কুরবানির দিনটিকে ঈদুল আজহাও বলা হয়। ইসলামী মতে কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টির আশায় কোরবানি করা। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তাআলা ইসলামের রসুল হযরত ইব্রাহিমকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন। তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো। ইব্রাহিম স্বপ্নে এই আদেশ পেয়ে 10টি উট কোরবানি করেন। পুনরায় তিনি একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আবারও 100টি উট কোরবানি করলেন। এরপরও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এই মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে আরাফাতের ময়দানে উদ্দেশ্যে যাত্রা করেন। যখন ইব্রাহিম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করলেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয়নি। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি ঈদ উল আজহা নামে উদযাপন করে। আমার হলো আজকে আমরা এখানে পবিত্র ঈদুল আজহার জামাত 7 ঘটিকায় আমরা আদায় করেছি। এলাকার সমস্ত মুসলিম ধর্মাবলম্বীদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা সমাপ্ত করেছি। এখন নামাজের পরে সবচেয়ে যে আহম এবং গুরুত্বপূর্ণ কাজ হলো পশু কুরবানি করা। তো কুরবানির শাব্দিক অর্থ হলো নৈকট্য হাসিল করা, আল্লাহ তাআলার উদ্দেশ্যে নির্দিষ্ট পশুকে আল্লাহর জন্য কুরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন করা। এটাই হলো আজকের দিনের একটা গুরুত্বপূর্ণ একটা তাৎপর্যের একটা বিষয়। আমি আশা করব আজকের আমাদের আনন্দ যাতে সকল অংশের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সকলের মাঝে যাতে বিদ্যমান হয় এবং সারা পৃথিবীতে যাতে শান্তিপূর্ণভাবে যাতে এই উৎসব আনন্দ সবাই উপভোগ করতে পারে। জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু জবাই করাকে ইসলামের কুরবানি বলে। নামাজ শেষ করে সকল দেশবাসীর উদ্দেশ্যে দোয়া ও প্রার্থনা করা হয় এবং কোরবানির মাংসগুলিকে গরিব এবং দুঃখীদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।